শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারিখ 15/7/2024 মূল্যায়ন প্রশ্ন ও উত্তরপত্র নমুনা 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নমুনা 1-এর প্রশ্ন দেখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আসতে পারে। তো একক কাজ, প্রথমে প্রশ্ন 1। এক মহান ব্যক্তি 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেছেন। এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যা তোমরা সবাই সুন্দর করে পড়বে। উত্তর, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। এই কথাটাই এখানে বলা হয়েছে। তো তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ, যারা এখনও আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এরপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কিন্তু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আসবেই। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। এই মহান ব্যক্তি 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সাহেরা খাতুন। যাই হোক, এই উত্তরটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। আর পরবর্তীতে যেটা প্রশ্ন থাকতেছে 2 নম্বর প্রশ্নতে, তোমরা 2 নম্বর প্রশ্নটা ভালো করে আয়ত্ত করবে এবং এটা পড়বে এবং বারবার লিখবে, যাতে তোমাদের হাতের লেখাটা সুন্দর হয়। খাতা কাটার সময় দেখা যায় তোমাদের লেখা সুন্দর হয় না, এই জন্য কিন্তু আসলে তোমাদের মার্ক কমে যাবে বা নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য তোমরা লেখার প্রতি যত্নশীল হবা। 2 নম্বর প্রশ্ন, টুঙ্গিপাড়া গ্রামের জন্মগ্রহণকারী মহান নেতা কে ছিলেন? তার জন্মভূমি প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল? এটা আসলে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1920 সালে জন্মগ্রহণ করেছে, যা তোমরা এর আগে প্রশ্নতেও দেখেছো। তারপরেও তার জন্ম প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল? আসলে তার জন্ম প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল অনেক সুন্দর, যা অতুলনীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন যেগুলো পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো আসবেই। তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বা। দেখো, টুঙ্গিপাড়া গ্রামে উত্তরটা দেখো, টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা হলেন শেখ মুজিবুর রহমান। তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন সে গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। ধানক্ষেত, পুকুর, দিঘি, বিল আর ঝোপঝাপ বনবাদার নিয়ে নির্ভূত বাংলার শান্ত এক গ্রাম ছিল। সেখানে পাখির কলকলারি মুখরিত থাকতো সব সময়। যাই হোক, দেখো, কলকলিতে মুখরিত থাকবে সব সময়। এখানে একটু আসলে আমার ভিডিওর স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, তোমরা এই লাইনটা আমি আবারও বলে দিচ্ছি, কলকাকলিতে মুখরিত থাকতো সব সময়। লাইনটা বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন, আমাদের জাতির পিতা কে? তাকে কেন জাতির পিতা বলা হয়? 4টি বাক্য লেখো। উত্তরপত্র, আমাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং তোমরা কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস দেবা উত্তরপত্রের সময়, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই চরণটা, এই বাক্যটা তোমরা কিন্তু অবশ্যই এর সাথে অ্যাড করে লিখবা। এর সাথে দেখো, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম কখনো জয় পেয়েছিলেন ওদের সাথে মস্তিষ্ক বা কোনো কিছুতে বিনিময়ে
আপোষ করেননি, তিনি নিজের জীবনের পরোয়া করেননি, এমনকি ওদের ষড়যন্ত্র নির্যাতন তিনি সবসময় সবসময় তিনি কিন্তু নির্যাতিত হয়েছেন। তারপরে কিন্তু তিনি কিন্তু ছাড়েননি, মামলা কোনো কিছুতেই তাকে দমিয়ে রাখতে পারেনি। তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বীরের জাতির পরিণত হয়। বঙ্গবন্ধুর মতো এমন মহান নেতা থাকলে হয়তো বাঙালিদের মুক্তি সম্ভব হতো না। এজন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়। তো আজ